এখন আমি এখন কলেজে যাই, কম্পিউটার কোচিং করতে যাই, বাজারে থাকি, যেখানেই দেখা হোক না কেন সে দেখলি কবে গাঁজাখোর কোন যাচ্ছিস, সে আসতে করি না হয় ব্যবসা তো দুই দোকানে থাকে, তাও সে ওইভাবে জোরে কবে যাই গাঁজাখোর কোন যাচ্ছিস। এখন ওই দিনকার মারার কোনো উদ্দেশ্য ছিল না, ও লাড্ডু 10টার জায়গায় 60টা খেয়ে ফেল দিয়েছে, 3টা আমাদের খেয়ে দিয়েছে, টাকা কিন্তু আমরা দিয়েছি। ও খেয়েছে, আবার ও মুখে মুখে তর্ক করছে, করতে করতে একটু ঝামেলা কথা কাটাকাটির মধ্যে হাতের কাছে দড়ি পাই, ডাইরেক্ট মেরে ফেললি। খারাপ জিনিস নেশা খাওয়ার আগে রকি ভাই লাড্ডু আর ভাজা অর্ধেকের বেশি সব খেয়ে নেয় সে নিজেই। আমাদের জন্য লাড্ডু 3টে খেয়ে দেয় আর ভাজা অল্প খেয়ে দেয়, গাঁজা। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যখন ওইসব সব খেয়ে নেয়, পরে আমাদের সাথে ঝামেলা করে খেয়ে নেয় এখান। তার আগে সোয়ানকে বলতো গাঁজাখোর, যেখানে দেখা হতো সেখানে বলতো গাঁজাখোর, খারাপ ব্যবহার করতো। আর ওই দিনকে যখন ওইসব খেয়ে নিয়েছে, মুখ কালাকালি হয়েছিল আমাকে 4 জনের সাথে, তখন সোয়ান পেশাব ফেরার নাম দিয়ে উঠে পেশাব ফিরে একটা দড়ি পাইছিল হাতের কাছে, সেই দড়ি দিয়ে প্যাঁচ দিয়ে গলা ঠেসে ধরছে। ধরার পরে প্যাঁচ দিয়ে যখন ধরছে, তখন সুজন এক পায়ে ধরছে আর সোয়ান এক পায়ে ধরছে। ধরার পরে আমি পিছন থেকে নিচে থেকে ওর যখন পড়ে যায়, তখন ওর পিছন থেকে পিঠটা ধরে রাখার পরে নাক মুখ দিয়ে যখন রক্ত বের হয়ে মারা যায়, তখন আমরা নদীর ধারে নিচে মাটির সামনে ফেলে দিই। দেওয়ার পরে পর্দে চাপা দিয়ে তার পকেট থেকে পার্স এবং ফোন এবং তার গাড়ির চাবি আমাদের কাছে আগের থেকেই দেয় সে। দেওয়ার পরে আমরা সেসব নিয়ে চলে আসি, তাকে চাপা দিয়েছে। এসে তার গাড়িতে আমরা 3 জন উঠি, উঠার পরে সুজনকে তার বাড়ির সামনে লাগাই দিই। দেওয়ার পরে আমরা 2 জন রসদের উদ্দেশ্যে রওনা দিই গাড়ি নিয়ে আসার সময় নিমতলার একটু আগে আমরা পেশাব ফিরতে দাঁড়াই। সোয়ান দাঁড়ানোর ওখানে পার্স আর তার ফোন ওখানে এক জায়গায় রেখে আমরা আবার উঠে সেখান থেকে রওনা দেওয়ার পরে যখন ভার্সিটির সামনে যখন আসলাম, তার একটু আগে এসে দেখি পুলিশ দাঁড়ায় আছে, তখন আমরা নেমে যাই গাড়ি থেকে, চাবি টাবি সব খেয়ে আমরা আটটুকুনি সামনে দৌড়ে এসে সিএনজি থেকে উঠে বাড়ি চলে আসি। জি। এটি